And we know that the humanitarian situation in Gaza. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ব্যাপারে তথ্য নিতে বাংলাদেশে এসে ঘুরে গেছে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি NCA। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ব্রিটিশ সরকার। বাংলাদেশি দুর্নীতি দমন কমিশন দুদকের সঙ্গে সম্প্রতি এক গোপন বৈঠকের পর ব্রিটিশ কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিয়েছে। NCA-র কর্মকর্তাদের জানানো হয়, টিউলিপের বিরুদ্ধে নতুন প্রমাণ পাওয়া গেছে। এসব প্রমাণের ভিত্তিতে টিউলিপ সিদ্দিকের ব্যাংক হিসাব, ইমেইল রেকর্ড ও অন্যান্য তথ্য খতিয়ে দেখা হতে পারে, এমনকি তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে। অভিযোগ রয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে টিউলিপ ও তার পরিবার ৩.৯ বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করেছেন। এ প্রকল্পে ৯০% ঋণ এসেছে রাশিয়া থেকে। ২০১৩ সালে চুক্তির সময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টিউলিপের ছবি প্রকাশিত হয়। NCA বাংলাদেশের সরকারকে সহায়তা করতে চায়, যাতে আন্তর্জাতিক চুক্তির আওতায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। যুক্তরাজ্যের আইন অনুযায়ী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলো প্রমাণিত হলে তার 10 বছর বা তারও বেশি সময়ের জেল হতে পারে। বাংলাদেশি এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, যুক্তরাজ্যের NCA এর কর্মকর্তারাই এই গোপন বৈঠকটি আয়োজনের প্রস্তাব দেন। এরপর ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন এর আয়োজন করে। অভিযোগ ওঠার পর টিউলিপ সিদ্দিক গত মাসে লেবার পার্টির পদ থেকে পদত্যাগ করেন, তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। টিউলিপের দাবি, তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। আর এদিকে লেবার পার্টি বলছে, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। এ বিষয়ে NCA ও ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করতে রাজি হয়নি। এর আগেও NCA এর কর্মকর্তারা বাংলাদেশে এসেছিলেন, সেটি গত বছরের অক্টোবরে। সেবার তারা কথা দিয়ে গিয়েছিলেন, বাংলাদেশ থেকে যেসব অর্থ পাচার করা হয়েছে সেগুলো ফেরত দিতে তারা সহায়তা করবেন। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।